আবারও পুলিশের জালে এক বাংলাদেশ। এই মুহূর্তে নজর রাখছি বাংলার মালদা জেলার দিকে, যেখানে এক গরু পাচার কাণ্ডে ধৃত জুয়েল রানা নামে মূলত এক বাংলাদেশিকে আটক করেছে এবং ধৃত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে খবর পাওয়া গেছে। কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি টুপাই হোর। টুপাই, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে মালদা জেলার এই বাংলাদেশ সীমান্তে গরু পাচারের সন্দেহে যাকে ধরা হয়েছে তাই হচ্ছে পুরোপুরি যে বাংলাদেশি প্রমাণিত, তাকে টেস্ট করে পুলিশ রিমান্ডে নেওয়ার কথা আছে এবং তারপরে তার কাছ থেকে তার আরো সঙ্গী সাথী কারা রয়েছে, তারা কোন কোন সীমান্ত গুলো ব্যবহার করে এই অবৈধ পাচার, গরু পাচারের জন্য বা মানব পাচারের জন্য, সেই জিনিসগুলোর জন্য আজকে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। সেটা সব থেকে বড় কথা যে মালদা সীমান্তটা বরাবরই অতি সতর্কতা নেওয়া হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকেও। বিএসএফ অতি সক্রিয় রয়েছে মালদার বিস্তীর্ণ এলাকা জুড়ে যে বাংলাদেশ সীমান্ত রয়েছে সেখানে। তারই এই ফল এবং বিএসএফ নজরদারির ফলেই কিন্তু এই আটক করা সম্ভব হয়েছে। কারণ আমরা জানি যে আমাদের উত্তরবঙ্গের মধ্যে বাংলা এবং শিলিগুড়ি, যেটা চিকেন করিডোর, সেই জায়গাগুলোকে বেশি করে ব্যবহার করে অনুপ্রবেশকারীরা, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সেই ক্ষেত্রে বিএসএফ কে আগাম যে সতর্কবার্তা, সেগুলো বাংলাদেশের গত বছরের পরিস্থিতি থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি এবং তারই ফলস্বরূপ বিএসএফ এর হাতে ধরা পড়েছে এবং রাজ্য পুলিশ পুলিশ তাকে রিমান্ডে নিয়ে আরো বিস্তারিত কিছু জানার চেষ্টা করছে বাংলাদেশের সম্পর্কে, তাদের যোগাযোগ এবং তাদের এই চক্রটি কতটা সক্রিয় সেই ব্যাপারে। তবে সীমান্তে নিশ্ছিদ্র প্রহরা থাকা সত্ত্বেও কিভাবে এই পাচার বাণিজ্য চালাচ্ছে বাংলাদেশিরা, সেই জায়গায় তবে কি বলা যায় যে সীমান্তরক্ষী বাহিনীরও কোথাও গিয়ে গাফিলতি রয়েছে? সীমান্তরক্ষী বাহিনী গাফিলতি কিছুটা মাঝে মধ্যে প্রকাশ পেয়ে আসলেও সব থেকে বড় কথা, এই সীমান্ত অঞ্চলে একটা বড় অংশ রয়েছে, সেটা হচ্ছে যেটার মধ্যে জলভূমি পড়ে। এই জলভূমিতে কাঁটাতারে বেড়া দেওয়া এখনো সম্ভব না হয়। এটা জলপাইগুড়ি হলদিবাড়ি সীমান্ত, বাংলার এই মালদার যে সীমান্ত, সেখানে একই পরিস্থিতি রয়েছে। কাঁটাতারের বেড়া সম্পূর্ণ না হওয়ার পরে, জমি বিবাদের পরে, আমরা জানি যে দীর্ঘ সময় ধরে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি বিএসএফ কে, এবং স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহ নিজে তুলেছিল। এখনো যদিও রাজ্য সরকার বলছে যে আমরা সীমান্তে কাঁটাতারে বেড়া যাওয়ার জন্য পর্যাপ্ত জমি পরিমাপ করছি এবং পর্যাপ্ত জমি প্রদান করছি, সেই ক্ষেত্রে হয়তো আরো কঠোর হবে এবং বিএসএফ যে সক্রিয় হয়েছে, আগে তাদের কিছুটা ঢিলেঢালা ভাব ছিল, সেটা কাটিয়ে উঠে এই যে পাচারকারী গ্রেপ্তার হয়েছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি, সেটা তারা একটা প্রমাণ বলে আমাদের মনে হয়। ধন্যবাদ। অর্থাৎ জানা গেছে যে জুয়েল রানা, তার বয়স আনুমানিক 25 বছর, সে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা এবং সেক্ষেত্রে এই মুহূর্তে গরু চুরি ও পাচারের উদ্দেশ্যে সে ভারতে ঢুকেছিল বলে পুলিশের অনুমান। যদিও ধৃতকে রবিবার আদালতে পেশ করে পুলিশ তাকে 7 দিনের পুলিশি রিমান্ড চেয়ে আদালতে পেশ করেছে এবং আগামী দিনেও সেক্ষেত্রে তারা অভিযান জারি রাখবেন বলে পুলিশ সূত্রে খবর। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।